নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর সমানভাবে বর্ষিত হোক। কিছু লোকের জানেন তো, পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আর শুধু আমি না, স্বয়ং মঙ্গলা দেবীও কিন্তু সেই কথাই বলছেন। আর এদের মধ্যে সবার প্রথমে যদি কেউ থেকে থাকে তাহলে সে হলো খিস্তিবাজ। খিস্তিবাজের শুধু ভাষা নোংরা নয়, আমার তো একসময় মনে হয় ওর মধ্যে শয়তান এসে বাস করেছে। এত নোংরা, এত কুটিলতা, এত অসভ্যতা একটা মানুষ কিভাবে করতে পারে? মহিলা পুরুষের ভেদাভেদ তো অনেক দূরের কথা, অনেক পরের কথা। মানুষের শরীরে সে কিভাবে এই ধরনের নিম্নমানের একটা জীবনযাত্রা সে চালিয়ে যেতে পারে? এবং মুখ না ডাস্টবিন না ঝাঁটা, আমি তো সেটাই বুঝে উঠতে পারি না ওই মহিলার। তারপরেই থাকবেন ধুনো খেগি। তিনি যে হারে নাচ গান শুরু করেছেন এবং ভিডিওতে ডাইরেক্ট বলছেন আমায় এটা দে, আমায় ওটা দে, আমায় সেটা দে। ভুলক্রমেও যখন তার বাড়িতে তার মায়ের কাছে অর্থাৎ শিবশ্যামা মায়ের কাছে ভক্ত পৌঁছে যাচ্ছেন, তাদের এমন ব্রেন ওয়াশ করছেন যে সে ভয়াবহ অবস্থা। তিনি নাকি আবার ঠিকুজি কুষ্টিও করে দেন, তিনি নাকি আবার উপায়ও বলে দেন। 1 মিনিট দাঁড়ান, যিনি নিজের দুর্দশা ফেরানোর জন্য মা কালীকে ব্যবহার করছেন, কুৎসিত অঙ্গভঙ্গি করছেন, কথাবার্তা বলছেন এবং লাইভে এসে টাকা পয়সা চাইছেন, তিনি কি লোকের ভাগ্য পরিবর্তন করবেন? তিনি লোকের কিভাবে ভাগ্য পরিবর্তন করবেন? এটা কি সম্ভব? এটা অসম্ভব কথা। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আর রয়েছেন একজন স্কাইবাবু। তিনি আমারও মনে হয় মঙ্গলা দেবী যেটা বলেছেন এবং নূপুর ম্যাডাম যেটা বলেছেন আর মৌও যেটা বলে থাকে যে এই 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 যে রয়েছেন না স্কাইবাবু, ইনি হচ্ছেন কিন্তু সকলের মাথা। হ্যাঁ, এনার মতো এরকম ভয়াবহ একটা দানবীয় বুদ্ধি কাণ্ড কাজ কারবার করা কিন্তু সকলের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, প্রথমে তিনি মাকে ব্যবহার করলেন পাবলিসিটির জন্য, চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য। এখন দেখলেন যে পক্ষে থাকার চেয়ে বিপক্ষে থাকলে তো অনেক বেশি লাভ, অনেক বেশি প্রফিট। ওখানে তো নেতৃত্ব দেওয়া যায়, এখানে তো অলওয়েজই নেত্রী মঙ্গলা দেবীর তলায় থাকতে হচ্ছে। তাতে কি লাভ? দেখুন, এই কথা কিন্তু শুধু আমি বলছি না। আপনাদেরকে জানানো হয়নি, মৌ খুব অসুস্থ, ওর জন্য একটু প্রার্থনা করবেন। আমিও কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করছি যাতে মৌ সুস্থ হয়ে ফিরে আসে, আবার ভিডিও করতে পারে। মৌয়ের জন্য সবাই একটু প্রার্থনা করবেন দয়া করে। আসলে শুনে নিই এই সব অসভ্য পাপীদের উদ্দেশ্যে মঙ্গলা দেবী কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 16 বা 18 বছর পর মা হয়েছেন। এই যে কত নারী আজকে নারীত্ব পেয়েছে, খুব সুন্দর একটা বিয়ের কার্ড এসছে। আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, কৃষ্ণকালী মায়ের এই মন্ত্রটা কারোর মুছে ফেলার সাধ্য নেই। আমি বলছি, আমি মিলিয়ে নেবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। যেখানে কৃষ্ণ আছে, মহাপ্রভুকে এত চেষ্টা করেও কিন্তু কৃষ্ণ নাম মোছাতে পারেনি। জগাই মাদাই সব থেকে পাপি, তারাও কৃষ্ণ প্রচারটাকে যখন গৌর নিতাই কীর্তন নগরে নগরে ছুটে বেরিয়েছে, তখন তাদের কি অত্যাচার হয়েছিল। কৃষ্ণ নাম মুছে ফেলা কারো সাধ্য নেই, কারণ মায়ের নাম মা নিজে নিয়েছেন কৃষ্ণকালী। এই কৃষ্ণকালী মায়ের নাম মুছে ফেলার ক্ষমতা কারোর নেই। আমি এখনো বলছি, আমি বলে যাব যতদিন আছি, যারা এই কৃষ্ণকালী মায়ের প্রচারটা নেগেটিভ ছড়াচ্ছে, তাদের মা পাপের ঘোড়া পূর্ণ হলে সাজা ঠিক দেবেন। মা দেবেনই, কারণ কৃষ্ণকালী মা তিনি নিজের নাম নিজে নিয়েছেন। কৃষ্ণ নাম মুছে ফেলা তো সস্তা নয়। কৃষ্ণই সৃষ্টি, কৃষ্ণই সত্য, কৃষ্ণই সব। বিয়ের কার্ডটা খুব সুন্দর হয়েছে। আর একটা কথা বলি, এই যে বাচ্চাটার বয়স 2 বছর 8 মাস, সকালেও দেখিয়েছি, তার মা দেখিয়েছেন। টয়লেটের সঙ্গে ব্লাড বেরোতো, টয়লেটের সঙ্গে রক্ত বেরোতো। সেই মা ঘরে বসে মানসিক করেছিল, আর মায়ের 30 বছরের মাথা যন্ত্রণা ভালো হয়েছে, এসছিলেন মা। সেই মা দুটো সুন্দর ঘোড়া দিয়ে গেছে, মানসিক করে গেছে। এইগুলো কারো আটকানোর ক্ষমতা নেই, কারণ মা যে কে কারোর খুঁজে বার করার ক্ষমতা নেই। কারণ তারা ভক্তরা ভালোবেসে ভক্তি করে বিশ্বাস করে আসে, কারণ
সনাতন ধর্মকে আঘাত করার। তাই মাকে বলি, মা গো, এই যে আজকে আজকে আমাদের লজ্জার বিষয়, লজ্জার বিষয়, যেখানে গোটা পৃথিবীটা যার, তার সেখানে এক ফোঁটা মন্দির করতে দিচ্ছে না। লজ্জার ব্যাপার, লজ্জার বিষয়, লজ্জার। যেখানে যার গোটা পৃথিবীটা, তার সেখানে মন্দির হতে দিচ্ছে না, মন্দির হতে দিচ্ছে না। কারণ লজ্জার বিষয় হচ্ছে তার। এখানে লজ্জার বিষয় একটা, মাকে কাটাছেড়া করছে, যারা মাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, যারা মাকে কাটাছেড়া করছে, সব সময় মায়ের নেগেটিভ জিনিস ছড়াচ্ছে, তারা যে কত মায়ের পাপের ঘোড়া পূর্ণ করছে, মাই তাকে সাজা দেবে। মাকে এমনি যা যে কন্ট্রোভার্সি করছে, সেই হচ্ছে সব থেকে, পৃথিবীর হচ্ছে সব থেকে, ও সত্যবাদী, সবসময় সত্য কথা বলেন। আর এত মানুষ, এত লাখো কোটি মানুষ সবাই মিথ্যা কথা বলেন, আর কন্ট্রোভার্সিরা তারা সব সময় সত্যি কথা বলেন। কন্ট্রোভার্সি বলতে বুঝতেই পারছেন কাকে আমি বলছি। অনাবরত পিছনে, মানে মায়ের পিছনে লেগে আছে, আমি জানি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ, তিনি পরমহংসদেব, তিনি বলতেন যে কেউ যদি পাপ করে, তাকে যদি এরকম করে কেউ যদি ঠেলে দিয়ে পুণ্যের পুকুরে ডুব দেয়, তাহলে সে কিন্তু পুণ্য হয়ে উঠে আসে, আর যে নিজে থেকে পুণ্য হয়। ঠিক এই যে আজ খিস্তিবাজ কন্ডবাসী, মানে খিস্তিবাজকে বলছি, এই যে খিস্তিবাজটা, যে মানে এরকম চুলের মুঠি ধরবো, এই করবো, চাপকাবো, জুতো মারবো, ঠিক আছে, একদিন যে যা বলছে সেই জিনিসগুলো তার না ফিরে যায়। আজকে কি করে, আজকে দেখবেন আমার নামটা নিতে হবে, সে যে কোনো অজুহাতে হোক আমার নাম নিতেই হবে। তার মানে এটা কি হচ্ছে, জোর করে সে পুণ্যি করছে, পাপ করছে, আমার নাম নিয়ে ধুয়ে যাচ্ছে, পাপ করছে, আমার নাম নিয়ে ধুয়ে যাচ্ছে, পাপ করছে, আমার নাম নিয়ে ধুয়ে যাচ্ছে। কিন্তু ওরকম করতে করতে মা যেদিন দেবে, ভগবান যেদিন দেয় তো একদম বুঝিয়ে দেয়। যাই হোক, আর আমি কিছু বলবো না। আজকে আমি বলবো যে মায়ের মালাগুলো খুলি, কারণ সবাই জানেন যে আমি যখন কথা দিয়েছি, আমার মুখ দিয়ে যখন কথা বেরিয়েছে, ভক্তদের যে আমি কমেন্টটা করেছি যে মায়ের মন্দির আমি করব, তা করবই। আমার মুখে যে মুখ দিয়ে জয় কৃষ্ণকালী জয় বেরিয়েছে, আমার মুখের কথার দাম কিন্তু অনেক। তাই আমি বলবো যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মালাগুলো খুলবেন।